হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি তো খুব ভালো আছি। উত্তর চব্বিশ পরগনা থেকে আমি অমৃতা বাট মাম্পি বলছি। আরও একটি ব্লগ নিয়ে শুরু করছি। তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা নিয়ে শুরু করলাম আজকের ভিডিওটি। তো স্কিপ না করে দেখতে থাকো। বাইরের জগতে যাওয়াও হয় না, কোথাও ঘুরতেও যাওয়া হয় না যে সেই সব ভিডিও শেয়ার দেব। এই বাড়ির সাংসারিক, এই বাড়ির নিত্য পুজো এইসব নিয়েই শেয়ার করা হয়। তো যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো, আর যারা পুরনো তারা একটা লাইক কমেন্ট করে যেও, এটাই অনুরোধ তোমাদের কাছে। তো দেখো, আমি সকাল সকাল ফল আগের দিন কেনা ছিল, তো আমি ফল দিয়ে আজকে পুজো করছি। আমার খুব ভালো লাগে যে একটু ভালোভাবে একটু পুজো করব, সেইভাবে আমি করতে পারি না। তো আজকে ভেবেছি যে একটু ফল নিয়ে পুজো করব। আমার ঠাকুরঘরটাও তো সেই রকম না, কবে যে ঠাকুরঘরটা ঠিক করে করব তাও জানি না। কবে যে একটু ঠাকুর কিনবো ভালো, সেটাও হয় না আমার। জানি না কবে কি হবে, ওপরওয়ালা যেদিন তাকাবে সেই দিন অবশ্যই হবে। আশা করি একদিন না একদিন ঠিক হবে। তো তারপরে দেখো, আমার পুজো হয়ে গেছে। স্নান টান করে কাজকর্ম সেরে চলে এসে পুজো করে আবার রান্নায় বসে গেছি। আর আজকে রান্না হচ্ছে মাছ এনেছে, মাছের ঝোল করব। আর আজ আমি ভিডিওটা শেয়ার দিচ্ছি 3 দিনের ভিডিও, কারণ আমার একদিনে ভিডিও করা হয়নি, তাই 3 দিনের ভিডিও ছিল। আমি 3 দিনের ভিডিও আজকে শেয়ার করছি তোমাদেরকে। তো দেখো, আমি মাছের ঝোল আর এদিকে কলমির শাক কিনে এনেছিল, তো ওই কলমির শাক ভাজা। কি বলো তো, কলমির শাক কিনে আনতে হয়, কারণ আমাদের এদিকে আর কোথায় আর পাবো। এমনি বিলে টিলে গেলে পাওয়া যায়, মাঠে ঘাটে সেরকম যাওয়া হয় না। তো দেখো, আমার রান্নাবান্না কমপ্লিট, ভাতটাও নামিয়ে ফেলেছি। আর আমার ছেলের কাণ্ড দেখো, তো ওই দেখো ওর ওখানে বসে ভাত খাচ্ছে, আর ও ওখানেই তো থাকে ওই জন্য। আর এদিকে আমিও ভাত খেতে বসে পড়েছি। আর এই শাকটা না আমার খুব ভালো লাগে, কলমির শাকটা আর সজনের শাক খুব ভালো লাগে আমার। তো দেখো, আমি ভাত খেতে বসে পড়েছি। আমি এক একদিন এই যেখানে রান্না করি সেখানেই খেতে বসে যাই, আবার ঘরের মধ্যে গিয়েও বসে খাই, আমার কথা। তো দেখো, আমি সন্ধ্যা হয়ে গেছে, আমার হাজব্যান্ড আমার জন্য একটু চা করে দিয়েছে আজকে। তো এমনি একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, আর এই গরমের সময় তো আমার খুব ঠান্ডা লাগে, জানো তো, জানি না কেন। আমার এই গরম পড়লে, ভীষণ যখন গরম পড়ে আমার ঠান্ডা লেগে যায়। দেখো, আমার পরের দিন সকাল হয়ে গেছে, আর পরের দিন আমি সকাল সকাল কাজকর্ম সেরে চলে এসেছি রান্না করতে। আর জানো তো, আজকে আমার বাবা আসবে, ওই জন্য আমি তাড়াতাড়ি করে রান্না করছি। আর আমার বাবা অত দূর থেকে আসবে, খিদে পেয়ে যাবে, তো ওই জন্য আর একটু তাড়াতাড়ি করছি। তাও আমার রান্না কমপ্লিট এখনও হয়নি, অথচ বাবা চলে এসেছে, জানো তো। তো ওদিকে পটল চিংড়ি করছি, আর ডাল ডুল এসব করব। তো দেখো, আমার বাবা কি কি নিয়ে এসেছে। আমাদের কি বলো তো, বাড়িতে যা সবজি থাকে তাই নিয়ে আসে, আর জানে যে এই মেয়ে যা পারে তাই আনো 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 করে, খাই খাই করে, আমার জানে আমার মা বাবা, জানো তো। তো ওই জন্য কলা, মোচা, গাছের লেবু, শাক, কুমড়ো, এইসব হ্যান ত্যান যা সবজি সব যা আছে সব নিয়ে নিয়ে এসেছে। আর পাশে আমার ভাইয়ের শ্বশুর বাড়ি, তাদের জন্য মিষ্টি এনেছে। আর দেখো, এটা আমার জন্য এনেছে। আমি বলেছি আমার ট্রেনের মধ্যেতেও কিনে আনতে, আমার খুব ভালো লাগে, জানো তো। তো ওই জন্য কিনে এনেছে। আর এই যে সব সবজি টবজি এনেছে, এইগুলো তো আর সেই বিয়ানবাড়ি তো আর দেবে না, কারণ মেয়ে জানে মেয়ে এসব নেয়, ওই জন্য মেয়ের বাড়িতেই এনেছে ওগুলো। তো দেখো, এবার বাবার খেতে দিয়ে দিয়েছি, আর দেখো আমিও খেতে বসে পড়ছি আবারও। এটা পরের দিনের ভিডিও দিচ্ছি, ওই জন্য আমি আবারও খাচ্ছি। তো খাওয়া দাওয়া করে আর চলে আসলাম আমাদেরই মাঠে। এখানে একটা পুজো হচ্ছে, কি পুজো বলো তো, এখানে না বন পুজো বলে, মানে বনবিবিতলা, মানে এটা বনের ঠাকুর। তো এটা দেখতেই পাচ্ছ, এটা পুরো মাঠ, আর এটা হচ্ছে চাষের মাঠ। তো এই মাঠের মধ্যেই সেই মন্দিরটা করেছে, তো ওখানে পুজো হয়। আর এখানে পুজো হয়, তো খিচুড়ি টিচুড়ি খাওয়াচ্ছে। তো
তো সকাল থেকেই খাওয়াচ্ছে, আমি তো লাস্টের দিকে যাচ্ছি, একদম পুরো সন্ধ্যা টাইপেরই হয়ে গেছে তখন যাচ্ছি। তো একটা মাসির সাথে যাচ্ছি। তো দেখো অনেকটা দূরই হেঁটে হেঁটে যাচ্ছি, আর দেখো কুমড়ো গাছ লাগিয়েছে। তো আমি পুরো মাঠটা ভিডিও করতে পারিনি, অল্প অল্প করে ভিডিও করে করে আসছি। তো আর কিছুক্ষণ যেতে হবে, তারপরেই সামনেই। আর কি বলো তো, আমার ভিডিও করা সেরকম মনে থাকে না যে এই ভিডিওটা বানাতে হবে, ওই জন্য না আমার ভিডিও বানানো হচ্ছে না। তো ওই জন্য আমি আজ 3 দিনের ভিডিও দিচ্ছি, অল্প অল্প করে ভিডিও করা ছিল। তো ওই জন্য আজকে অল্প অল্প করেই ভিডিওগুলো শেয়ার করেছি। তো দেখো ওই চলেই এসেছি, আর এখানে খিচুড়ি খাওয়াচ্ছে। আমি তো ভেবেছি খিচুড়ি আমি খাবো না, অল্প একটুখানি প্রসাদ মতো নিয়ে চলে আসব, বাড়ি গিয়ে পরে একটু খাবো। তো দেখা যাক, আসলাম তো। তো দেখো এই যে এখানে ওই যে মন্দিরটা, আর এখানে সবাই খিচুড়ি খাচ্ছে। আর এখানে আমার তো কিছু দেওয়া হয়নি, ওই জন্য আমি আবার 50 টাকা হাতে দিলাম ওই কাকাটার, না কাকা না কে হয় জানি না আমি অত। তো যাই হোক, আর দেখো সবাই খেতে বসে পড়েছে, আমাকে বলছে খিচুড়ি খেতে। আমি বলছি খাবো না, আমি নিয়ে যাব। তো ওরা জোর করছে, তো বলছে নিয়েও যে ওখানে আবার দুটো খেয়ে নাও। তো ওই জন্য আমি আবার ভাবলাম যে বসেই পড়ি, তা আমি বলছি দাঁড়াও একটু ভিডিও করে আসি। তো ওই জন্য না আমি আবার একটু চারিপাশটা ভিডিও করছি। দেখো এখানে কলও বসিয়েছে, কারণ জলের দরকার। সবাই এখানে যখনই পুজো হয় তখনই খিচুড়ি খাওয়ায়, ওই জন্য কলটা বসিয়েছে। আর দেখো এটা পুরো মাঠ। আর এখানে এখন চাষ হয়েছিল পেঁয়াজ চাষ, এই পেঁয়াজগুলো তুলে ফেলেছে, এবার সব পাট বুনবে। আর ওই দেখো ওখানে একটা কারখানা দেখা যাচ্ছে। তো এই পেঁয়াজগুলো তোলা হয়ে গেছে, মাঠে এখন কিছু নেই, এবার সব পাট বুনবে, পাটের চাষ করা হবে। আর দেখো এইসব সবজি এখনও কাটা রয়েছে, আবারও হয়তো রান্না হবে। আর সন্ধ্যাবেলা রাত্রিরে বাউল গান টান দেয়, তো আমি আসি না। তো দেখো এবার আমি অল্প করে একটু খিচুড়ি নিয়ে, আমি এই সবে ভাত খেয়ে আসলাম, তো ওই জন্য ভাবলাম যে খাবো না, তাও একটুখানি সবাই বলছে তার জন্য একটুখানি খেয়ে নিলাম। এই আমি বাড়িতে চলে এসেছি সন্ধ্যাবেলা, আর বাবার জন্য রুটি করেছিলাম, আর জিলাপি দিয়ে রুটি দিয়ে দিয়েছি বাবার জন্য। তো তারপরে দেখো আবারও পরের দিন সকাল হয়ে গেছে। তো সকাল সকাল আমি রান্না করে দিয়েছি, আর বাবা বাড়িতে যাবে বলে তার জন্য সকাল সকাল ভাতই দিয়েছি। আজকের ভিডিওটা খুবই গ্যাজাখুরে হয়ে গেল আমি জানি, কিন্তু কিছু করার নেই। তো আধ কামচা করে করে তোলা, তো ওই জন্য। তো দেখো আমি একটু খাসির মাংস করেছিলাম তাড়াতাড়ি করে, আর ওই জন্য রান্না করে দিলাম। বাবা খেয়ে বেরিয়ে পড়লো, বাবা যেই বেরিয়ে পড়লো বাবা চলে গেল, ম্যাজিকে তুলে দিলাম। তারপরে আমি আবার এঁচোড় করছি, কারণ এঁচোড়টা নষ্ট হয়ে যাচ্ছে, ওই জন্য আমি আবার এঁচোড়টা করে নিচ্ছি। আর বাবা যেহেতু বাবা এঁচোড়টা এনেছে, ওই জন্য আর বাবা খেলো না, বলছে ও তোর এঁচোড় করতে গেলে দেরি হবে আর আমি খাবো না। তো ওই জন্য আমি ওই চর্বি ছিল খাসির, তো ওই জন্য একটু খাসির চর্বি দিয়ে আর একটু এঁচোড় করছি। খাসির মাংস আছে, মাংসের ঝোল আছে, আর এই একটু এঁচোড় দিয়ে খাবো, ব্যাস হয়ে যাবে। তো ওই জন্য আবার করছি। আর দেখো আমরা দুইজন আর ছেলে বসে পড়েছি খেতে। আর কি বলো তো, মানে আমার না এত সুন্দর লাগে এঁচোড় আর খাসির মাংস, কি বলবো, আমার সত্যি খুব ভালো লাগে জানো তো। আমার এঁচোড় মাংস যেমন প্রিয়, খাসির মাংসও তেমন প্রিয়। আর দেখো এত খাওয়া জোর হয়ে গেছে যে পরে আমি শেষে লেবু জল খাচ্ছি জানো তো। তো ভিডিওটা এখনকার মতো এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও একটা ব্লগ নিয়ে চলে আসবো পরের ভিডিওতে। আর দেখো আজকে না আমি সত্যি কথা, খাসির মাংস খেয়ে আজকে আমার এত জোর হয়ে গেছে খাওয়ার, যে লাস্টে লেবু জলই আমার খেতে হলো। তো বন্ধুরা টাটা।